আসসালামু আলাইকুম। আসসালাম, কি বলছেন? স্যার আমি শফিক বলছিলাম স্যার। ও হ্যাঁ, কই কই ছিলেন স্যার আপনি? আমার এজেন্টটা স্যার। জি স্যার, স্যার আমি একটু ওই যে কি জানি পিসি থেকে বের হয়ে গেছিলাম আর কি স্যার। আপনার তো নামই নাই। স্যার কেটে দিছে নাকি স্যার? হ্যাঁ, কেটে দেওয়া হয়েছে। স্যার তাহলে এখন আবার কিভাবে জয়েন করবো স্যার? আপনার কি ইয়ে নিচ্ছি, আপনার ইচ্ছা মতো আপনি আমার এখানে চলবে বলেন। না স্যার। তাহলে আপনি নিয়মিত ক্লাস করলেন, করার পর অর্ধেক রাস্তায় এসে আপনি হেরে গেলেন। এখন আর আমি কেমনি স্যার আমার আপনার ব্যাক করি? আপনি আবার আবার স্যার এসে পিসিতে। আপনি এটাতে 3 বার করলেন এরকম। জি স্যার। তা আপনি জয়েন থাকবেন না? জি স্যার। এরকম করলে কি আপনি কি সার্টিফিকেট পাবেন বলেন? এই যে আপনি এখান থেকে ডিলিট করে দেওয়া হয়েছে আপনার নামটা। আপনাকে ফোন দিয়ে দিয়ে আমি 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 হতাশ হয়ে গেছি, আমরা ফোনই পাইনি। আপনি কই থেকে শুনলেন আপনার নামটা কেটে দেওয়া হয়েছে? কে বললো? উম, কে বললো? জি স্যার। কে বললো আপনাকে আপনার নাম কেটে দেওয়া হয়েছে? স্যার নাম তো দেখছি না স্যার, এই জন্য বললাম আর কি স্যার। আপনি কি নেক্সট ক্লাসগুলো কন্টিনিউ করবেন? জি স্যার করবো স্যার। আমার কাছে ওয়াদা করেন, নেক্সট ক্লাসগুলো কন্টিনিউ করবেন। জি জি স্যার করবো স্যার, নিয়মিত ক্লাস করবো স্যার। আপনি সকালে ব্যাচ ছিলেন, সকালে ব্যাচ থেকে বিকেলে দৌড়াদৌড়ি করলে হবে না তো। আপনি জি সকালে ব্যাচ স্যার। ছিলেন, আপনাকে আমাকে রিকোয়েস্ট করছেন, আমি আপনাকে বিকালের ব্যাচে নিয়ে আসছি। আমার আপনার আমার আপনার রিকোয়েস্ট ইয়ে রাখছেন কি বলেন? আমি আপনার আবার কি ফোন দেবো তার কাছে? সকালে ছিলেন স্যার, বিকেলে আসবো স্যার, আমার সমস্যা, ওকে ঠিক আছে আসেন। বিকেলে আপনাকে নাম এন্ট্রি করাইছি। এখন আপনি জি যদি স্যার। এরকম মাঝখানে আবার নাই, আবার ফোন দিয়ে আপনাকে ইয়ে করা হয়েছিল, আপনার নামটা রিমুভ করা হয়েছিল, আবার ফোন দিয়ে আপনার নামটা নিয়ে এসলাম। আবার এই 38টা না 38 স্যার, মিনিট আগে। স্যার আপনার ভুল হচ্ছে স্যার। মানে স্যার আমার মানে আমার এবারই কাটা হয়েছে, এর আগে আমার নাম কখনো কাটে নাই স্যার। আমি আপ- কন্টিনিউ আপনি ছিলাম স্যার। কতদিন কতদিন ছিলেন না সেটা বলেন। স্যার আমার কন্টিনিউ মানে স্যার ওই যে মানে এই প্রবলেমটা না হলে স্যার কন্টিনিউ থাকতাম, কিন্তু স্যার এখন প্রবলেম হওয়াতে স্যার আসলে এই কয়েকটা দিন স্যার মিসিং ছিল স্যার। স্যার গতকালকে আপনি কল দিয়েছিলেন স্যার, তারপর স্যার জয়েন হয়েছিলাম গতকালকে স্যার। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওই ইয়ে হচ্ছে, আমার একটা ছাত্র আর কি, ওই শফিকুল ইসলাম, গত কিছুদিনের সমস্যার কারণে ওনার হচ্ছে ওই পিসিতে আগে সমস্যা হয়েছিল, তার কারণে জয়েন করতে পারে নাই। হঠাৎ আজকে এসে দেখে আপনার মনে হয় যে যারা যে 6টা ইয়ে আছে, সে 6টা রিমুভ করে দিচ্ছেন আর কি। হ্যাঁ, ওয়েট করে দিন তো। হ্যাঁ, অনেক দিন আছেন, সেটা আমি ওকে একটু বকাই দিলাম। তো সরি বলছে, আর কি বলছে যে কন্টিনিউ থাকবে আর কি, একটু যদি একটু দেওয়া যায়। শফিকুল ইসলাম, 7 নম্বর ব্যাচ। শফিকুল ইসলাম ভাই, একটু কাইন্ডলি একটু দিবেন। অনেক বকাবকি করলাম ছেলেটাকে। হুম, 13টা ক্লাস, ওই পিসির কম্পিউটার সমস্যা হচ্ছিল, যার কারণে আসতে পারে নাই। হ্যাঁ, আমাকে বলছে এবং ওয়াদা করছে আমার কাছে যে বাকিগুলো করবে করবে আর কি, কমিটমেন্ট দিছে। হুম, আমি ফোন করার পর আসছিল, পরে ওকে আমি বললাম যে কি করা, বললো যে আমার পিসিটা আমার আপুটার তো, ওটা নিয়ে চলে গেছে, আমি আর জয়েন করতে পারতেছি না। ওনার একটা মোটামুটি সমস্যা, যার কারণে উনি বলছে ভাই আমি পারবো না, কন্টিনিউ করতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ, 23 জন, হ্যাঁ। শফিকুল ভাইকে অ্যাড করে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাদের কাছে নাই। তারা বলতেছে যে আপনার কথা বলছে যে একটু যদি একটু ম্যানেজ করে দিতে পারেন। আচ্ছা, আপনার কি নাম হচ্ছে, জালালউদ্দিন না? জি স্যার। তাহলে ভাই, আপনি কি রেজিস্ট্রেশন করছেন? জি স্যার, রেজিস্ট্রেশন করছি স্যার। রেজিস্ট্রেশন নাম্বার কই? রেজিস্ট্রেশন নাম্বারটা আমি লিখে রাখতে ভুলে গেছি, পরে লিখে রাখতে ভুলে গেছে এটার মানে? মানে এটা আমি লিখে রাখতে ভুলে গেছি করতে। রেজিস্ট্রেশন নাম্বারটা আমি মনে করছিলাম অটোমেটিক ওটা আপনার কাছে চলে যায়, পরে আমি আর ওইভাবে আচ্ছা আচ্ছা, করি নাই। ঠিক আর আছে। আমি সরাসরি এখানে জয়েন করছি, ক্লাসে জয়েন করছি। স্যার গতকালকে ছিলাম স্যার।
আতিকুল্লাহ ফোন নাম্বারে কাউকে বানায় না? স্যার শারমিন আশরাফ। স্যার শফিকুল ইসলাম গতকাল করেছে। আচ্ছা আমি করাচ্ছি আমি। ঠিক আছে। স্যার শারমিন আশরাফ দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। 9 নম্বর সিরিয়াল। জালাল ভাই আপনি রেজিস্ট্রেশন করেন না? জি আপনি আবার রেজিস্ট্রেশন করেন। আচ্ছা জালাল ভাই আবার রেজিস্ট্রেশন করেন, দেখা যাচ্ছে। এই শফিকুল ভাই, শফিকুল ভাই, শফিকুল ভাই, হ্যালো। স্যার আমরা জি স্যার রিকোয়েস্ট করে আপনার একটা ব্যাক করে নিয়েছিলাম, ঠিক আছে? আর মাত্র 10টা দিন জি স্যার একটা সার্টিফিকেট হাতছাড়া জি, স্যার। করেন না, ঠিক আছে? গভর্নমেন্টের একটা সার্টিফিকেট স্যার। অনেক দামি। আপনি জি, স্যার। আপনি চাইলে এই সার্টিফিকেট দিয়ে আপনি আরো আমার মতো এরকম ট্রেনার হতে পারবেন, জি স্যার ঠিক আছে? লেভেল 1 স্যার। আছে, লেভেল 4 আছে। লেভেল 1 এ যে ন্যাশনাল জাতীয় যে ইন্টারভিউ ভিকিউএফ যে ট্রেনিংটা ছাড়ছে, ওই ট্রেনিং এ আপনি জি, স্যার। লেভেল 1 ও কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? তারপর লেভেল 4 স্যার, কমপ্লিট স্যার। করে আপনি ট্রেনার হতে পারবেন। স্যার ট্রেন ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি স্যার, মানে এইটার পরে স্যার আবার কোর্স করা যাবে স্যার? ওটা ন্যাশনাল জি, স্যার। ন্যাশনাল স্কিল্ড সার্টিফাই। জি স্যার জি স্যার জি স্যার জি স্যার আমি কন্টিনিউ করবো স্যার, মানে আমার স্যার পিসির সমস্যা না হলে আমি স্যার কখনো মিস দেই না আর মিস এটা করেন স্যার। না। জি স্যার জি স্যার থ্যাংক ইউ স্যার। ফাইবার স্বপন, স্বপন। শারমিন আপু, আপনার হচ্ছে ফাইবারের অ্যাকাউন্ট নাই? আছে, ফ্রিল্যান্সের অ্যাকাউন্টটা নাই, লাগবে যে। কি স্যার? ফ্রিল্যান্সের অ্যাকাউন্টটা নাই আপনার। হ্যাঁ স্যার ওটা করা। ওটা তো করতে হবে আপনার, তাই না? ওটা লাগবে, হ্যাঁ। মাঝখানে যে আপনার লাগবে, সুলতানা রাজিয়া আছেন আপু, আপনার ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা লাগবে, হ্যাঁ। লিঙ্কটা লাগবে আপনার দিকে। ইমরান ভাই আপনার লাগবে। আবু তাহের আছেন কি? আবু তাহের, জি ভাই, আছি ভাই। আপনার হচ্ছে ফ্রিল্যান্সার তো ভাই ফাইবার অ্যাকাউন্টের লাগবে, লিঙ্কটা লাগবে। আমি দিয়ে দেবো ভাই, এই গত পরশুদিন, আগামী পরশুদিন দিলে হবে না ভাই? হ্যাঁ দিয়ে দিন আর কি, দিয়ে আমাকে হ্যাঁ বলে বলে দিন অবশ্যই, যে মানে চ্যাট বক্সে বলে দিন যে সব দিচ্ছি। অবশ্যই। শফিকুল ভাই কি আপনার আইডি আছে ফাইবার বা মার্কেট? স্যার আমি করে স্যার 3-4 দিনের ভিতরে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো স্যার। হ্যাঁ, চেষ্টা না দিতে হবে। জি স্যার জি স্যার যে ইনশাল্লাহ কজন থাকবে সে কজন লিঙ্ক দিতে হবে, আপনি কাজ করেন বা না করেন আমার লিঙ্কটা দিতে হবে। জি স্যার জি স্যার স্যার ওই তোর কবে আসছে স্যার? আর হচ্ছে স্যার ওই যে লিঙ্ক থেকে রেজিস্ট্রেশনটা করব, লিঙ্কটা আমি পাচ্ছি না, ক্লাসরুমের লিঙ্কটা পাচ্ছি না স্যার। রেজিস্ট্রেশন লিঙ্কটা যদি একটু দিতেন একটু ভালো হতো স্যার। তুগুল ভাই আসছেন কি? তুগুল ভাই, জি ভাই। আপনার যে ফাইবারের আর হচ্ছে ফ্রিল্যান্সারের মার্কেট প্লেসের লিঙ্কটা মিসিং হয়েছে, মানে বুঝছেন, একটু লাগতো যে। আচ্ছা দিচ্ছি। আর ওই যে ভাইকে একটু, ওই জালাল ভাইকে ওই আমাদের রিয়ার লিঙ্কটা দিন তো ওদিকে। কিসের লিঙ্ক জালাল ভাইকে দেবো? রেজিস্ট্রেশন এলডিপি। এই আচ্ছা রেজিস্ট্রেশন ঠিক করার জন্য আপনি এই এলিজিবিলিটি একটু আচ্ছা ঠিক আছে দিচ্ছি। আচ্ছা এখন দেখি আমরা আমাদের অ্যাকাউন্টটা যেটা আর কি, ফাইবারের অ্যাকাউন্ট অথবা মার্কেট প্লেসের যে অ্যাকাউন্ট হোক না কেন, আপনাদের ব্রাউজারের এই আপনার যে অ্যাকাউন্ট থাকবে আর কি,
এই অ্যাকাউন্টটা আপনাদের 24 ঘন্টা কেউ কাউরে অনলাইনে থাকা সম্ভব না, তাই না? মানুষের ঘুমের বা কিছু রিজার্ভ টাইম থাকে, তো সেগুলাকে আমরা অন্যভাবে হ্যান্ডেল করব। তো আমাদের ব্রাউজারে একটা এক্সট্রা এক্সটেনশন অ্যাড করতে হবে। ওটা অ্যাড করলে আমাদের এখানে 24 ঘন্টা আমাদের অনলাইন দেখাবে, ঠিক আছে? এটা আমাদের গিগের জন্য বা মার্কেট প্লেস অ্যাকাউন্টের জন্য খুবই জরুরি। কারণ কোনো ক্লায়েন্ট এসে যদি দেখে যে আপনি অনলাইনে নাই, তাহলে আপনাকে খুব দ্রুত গতিতে আপনাকে কোনো মেসেজ করবে না। এটাই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে আপনারা যারা অ্যাকাউন্ট করছেন তারা অবশ্যই আপনাদের ব্রাউজারের সাথে একটা অ্যাড এক্সটেনশন করে নিন। আমি এখানে লিখতেছি, দেখেন এখানে নতুন ব্রাউজার, নতুন নিউ ট্যাবে গিয়ে আপনি লিখবেন হচ্ছে যে ওয়েব স্টোর লিখে সার্চ দিবেন। কি লিখবেন? ওয়েব স্টোর। অথবা এখান থেকেও যাওয়া যায়, সেটিং থেকে যাওয়া যায়। সেটিং থেকে এই যে এখানে লিখবেন ওয়েব স্টোর। এই যে ওয়েব দিলেন, চলে আসলো। এখানে গিয়ে কি করবেন? এই জায়গায় গিয়ে লিখবেন হচ্ছে অটো রিফ্রেশ প্লাস। রিফ্রেশ, এই যে প্লাস, এটা ভালো, এই অটো রিফ্রেশ প্লাস। এটা দেওয়ার পর আপনার এই কটা দেখতে পাবেন। তারপর এখানে একটা চিহ্ন আছে, নাম হচ্ছে মোর এক্সটেনশন। এখানে ক্লিক করলে নিচে আরও আসবে। আসলে আপনাদের হচ্ছে যে এইটা অটো রিফ্রেশ প্লাস, যেটা পেজ মনিটর, হ্যাঁ, এটাকে আপনারা মাউস রাইট ক্লিক করে এখান থেকে আপনি অ্যাড করবেন এই জায়গায়। যেহেতু আমার ভাই জি বলেন। এই অটো এক্সটেনশন ইউজ করলে তো সমস্যা হয় একটু। না, ওইরকম সমস্যা না। আপনার হচ্ছে টাইমটা বাড়ায় দিবেন 25 মিনিট। টাইম কতটুকু করে দেন? ভাই আমার এর আগে ছিল 5 মিনিট করা ছিল, আমি বেশ কয়েকজনের কাছে শুনছি ওনারা বলছিল 5 মিনিটের মতো রাখতে। তো প্রথমত সমস্যা ছিল না, পরে হচ্ছে যে আপনার ফাইবার যে লাস্ট ফেব্রুয়ারির দিকে একটা করছিল, ওরা মেইনটেনেন্স করছিল, ওইটা করার পর থেকে আমাকে বারবার বলে যে মানে মানুষ না রোবট পরিচয় দিতে হবে, বুঝছেন? খুব সমস্যা করতেছিল। আমি ওটা এখন ব্যবহার করি না এক্সটেনশন, আমি করতাম আগে সুপার সিম্পল অটোর প্রসেসটা, আচ্ছা ওটা ইউজ করতাম। এটা থাকাটা ভালো, কিন্তু ভালো, কিন্তু এখন চালাই যাওয়ার ওনারা সবাই ইউজ করতে পারে, আমি করি না আর কি, আমিও করতাম এক তাহলে সময়। টাইমটা একটু বাড়ায় দিবেন। এখানে টাইম দিবেন হচ্ছে দেবুদা আমি করতেছি তো এখনো সমস্যা হয়নি। 30 মিনিট। আপনার শোনেন, আপনার যেটা হয়েছে, সমস্যা হয়েছে, সেটা সম্ভবত হচ্ছে যে আপনি ওই যে আপনার যে ভাই জিমেইলের কারণে সমস্যা হয় অনেক সময়। জিমেইলের কারণে, হ্যাঁ জিমেইলের কারণে সমস্যাটা হয়। আপনি যে জিমেইলটা করে রাখছেন ওই জিমেইলটা আপনি ওপেন করে রাখবেন, হ্যাঁ। আর ওইটাই আপনার ব্রাউজার সাথে যেন অ্যাড থাকে, যেটা এটা ব্রাউজার সাথে যেন অ্যাড থাকে, প্লাস হচ্ছে আপনার মেল যেন ওপেন থাকে। বিশেষ করে আপনার ওইটাই যে ব্রাউজার দিয়ে করবেন ওইটা যেন ব্রাউজার সাথে অ্যাড থাকে, তাহলে সমস্যা করার কথা না। 25 মিনিট দিবেন, হ্যাঁ 25 মিনিট। এটা ঘন্টা না, এটা ঘন্টার ঘর। এটা ঘন্টা, এটা হচ্ছে মিনিট, এটা সেকেন্ড, এটা সেকেন্ড। সেটা তো 25 মিনিট দিলেন, 25 মিনিট দিয়ে স্টার্ট করে দিলেন। সমস্যার কথা না। তাহলে এটা ইন করার পর এখান থেকে গিয়ে আপনি আবার টাইম সেটিং করবেন, হ্যাঁ। টাইম সেট করলে দেখেন আপনাকে এখানে দেখাবে কত মিনিট পর পর আপনার ভাই তাহলে আমার মনে করেন আমি এখানে আমার পিসির মধ্যে কিন্তু 3টা না 4টা মনে হয় মেল আছে, কিন্তু আগে তো সমস্যা করছিল না ওই বিষয়টাতে। না, আগে সমস্যা করবে না, বুঝছেন? এখন আমার মাঝখানে করছিল এরকম কিছুদিন, কিন্তু ওটা পরবর্তীতে দেখলাম যে আমার হচ্ছে যে ব্রাউজারের যে দেখেন আমার এখানে কিন্তু ব্রাউজারের যে মেলটা আছে দেখেন, এই মেলটা আপনার ওপেন থাকতে হবে, যেটা দিয়ে আপনি করছেন ওইটা।
এই যে এখানে। ও মানে ওটা বেসিক করে রাখতে হবে ওই মেইলটা। জি 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 জি। এই সমস্যাটা আমারও হচ্ছিল, পরবর্তীতে দেখলাম যে এটা এই কারণেই হচ্ছে। ব্রাউজার আমি খারাপ আমি না? কিন্তু আমি আমার কিন্তু সমস্যা হচ্ছে না, আমি ইউজ করতেছি এখন। সেটাও তো, কিন্তু আমারও সমস্যা হচ্ছে না, বুঝছেন? আমি ভাই সাহস পাই না ওটা, বুঝছেন? আর আমি ওটা আমার এমন প্রবলেম আর হয়েছিল। সব সময় শুনেন, সব সময় ড্যাশবোর্ড করে রাখবেন। ড্যাশবোর্ডই তো ড্যাশবোর্ড করা ছাড়া থাকে আমার, এদিকে হ্যাঁ, অন্য ড্যাশবোর্ডই তো করা পেজে ছিল। যদি করে রাখেন তাইলে ভেজাল, এই যে তাইলে অ্যাকাউন্ট ধরা হয়ে যাবে। আপনার কয় মিনিট করা আছে ইমরান ভাই? আমার হচ্ছে আমি চেঞ্জ করি মাঝে মাঝে, আমি 3 মিনিট 3.5 মিনিট এরকম, মানে এরকম দেই আর তবে কি, কখনো ইকুয়াল, 4 মিনিট। তবে কি জানেন, তবে হচ্ছে ইকুয়াল রাখা যাবে না, হ্যাঁ। রাখলে না আমি ফ্রাকশন রাখি ভাই, ডিস্টার্ব, হ্যাঁ। ফ্রাকশন রাখি। 3 সেকেন্ড হচ্ছে 4 সেকেন্ড এরকম রাখতে হবে, ইকুয়াল রাখা যাবে না। ইকুয়াল রাখলে হ্যাঁ রবট ধরে আমি ফেলবে। কারণ এখানে রাখতে হবে যেমন পুরা হচ্ছে 3 মিনিট, পুরা 3.5 মিনিট এগুলা দেওয়া যাবে না, এগুলা দিলে 9 ধরে মিনিট, ফেলবে। 9 মিনিট হচ্ছে 32 সেকেন্ড, ঠিক আছে? এভাবে রাখবেন। আমার ছিল এরকম 4 মিনিট 50 সেকেন্ড 52 সেকেন্ড হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ করে রাখছিলাম। হ্যাঁ হ্যাঁ, এরকম হচ্ছে কিন্তু 11 মিনিট হচ্ছে 11 মিনিট 54 সেকেন্ড, আচ্ছা এইভাবে ভাই, রাখবেন। এখন এই মেইলটা আমি এখানে বেসিক মেইল করবো কিভাবে ব্রাউজারের মধ্যে? হ্যাঁ, এটাকে আমাকে লগ আউট করতে হবে নাকি আবার? আগের গুলা সব লগ আউট করে দেন, দিয়ে যে মেইলটা আপনার আছে এটাই প্রথমে আগে সাইন আপ করে রাখবেন, ঠিক আছে? তারপরে ওগুলা অ্যাড করবেন, তাহলে দেখবেন এইটাই বেসিক হয়ে যাবে। এমনিতে বেসিক করার কোনো ওয়ে নেই না? জানি না, আমি এইভাবেই করি। ভাই ওখানে ম্যানেজ অ্যাকাউন্ট করেন। হুম, এই যে 11 মিনিট 54 সেকেন্ড। দিবু ভাইকে বললাম ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, দেন এখান থেকে। এখান থেকে আপনার জিমেলটা সিলেক্ট করে লগ ইন করেন। আরে ভাই, আমার লগ ইন কয়টা করা আছে? আমার তো মেলা 4টা মেল লগ ইন করা আছে। আমারও তো করা আছে। যে কোনো একটা সাইন আপ করলেই হবে। আরে ভাই, সাইন আপ 4টাই করা আছে আমার, বুঝেন না সাহেব কেন? ভাই আমি লিংক গুলা দিয়ে দিছি, ফ্রিল্যান্সারেরও লিংক দিছি, ফাইবারেরও লিংক এটার দিছি। ভিতরে একটা অ্যাড করা যাবে, ওখানে ওই একটাই অ্যাড করা যায়। চ্যাট বক্সে দেখেন ভাইয়া, চ্যাট বক্সে দিছি। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট না ওইটাতে? মানে ইমরান উপরেরটা। না, ও আচ্ছা, জি জানি। মুবিন ভাই, আমি একটা বিষয় নিয়ে কথা বলতাম। হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই, এই যে যদি কেউ নতুন করে রেজিস্ট্রেশন করে সেক্ষেত্রে কি কোনো মানে সিস্টেম আছে কি কোনো, মানে কাউকে এই সময় তো আর হবে না, কারণ পুরো ক্লাসগুলো সে মিস করছে, কেমনে কি সম্ভব বলেন? না ওইটা নতুন ভাবে কেউ যদি registration করে, না, এই সময় হবে কি তাই? এই সময় এতগুলো ক্লাস মিস করছে, যে আপনার সে কিভাবে রিকভারি করবে বলেন? আচ্ছা, এলইডিবির কি এখনো ওয়েবসাইটটা চালু আছে? আমি কিন্তু জানি না। থাকার তো কথা। আমি শুনছিলাম বন্ধ নাকি করে দিবে একবার। বন্ধ করে দেবে এটা। একজনে ওই বলছিল। হচ্ছে না, চালু আছে দুপু ভাই। পরবর্তী আপনাদের দেশে যদি কাউকে ব্যবস্থা করা যাবে। আচ্ছা, আপনি বললেন তো, আমি কথা বলে দেখবো নি। তো মুশকিল ব্যাপার সেবার। আমার ইমপ্রেশন ভাই খুব কমে যাচ্ছে দিনে দিনে, মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে আমার। মার্কেটিং আমার করেন। আমার 3-4 দিন থেকে ভাই মার্কেটিং করতেছি, তাও আমার অবস্থা খারাপ। আমার 3-4 দিন থেকে মনে করেন যে মাথা কাজ করতেছে না আমার ফাইবারে। কি যে হইলো, মানে ঠাড়া পড়ছে আমার উপরে মনে হয় নাকি। ঠাড়া পড়ছে। না, ইমপ্রেশন একদম বাড়তেছে না ভাই, এটা খারাপ চেষ্টা লাগবে না করেন, বলেন? চেষ্টা করেন হচ্ছে যে দেখেন যে মানে কোনোভাবে রিভিউ নেওয়া যায় কিনা। না, আমি রিভিউ নিব, আমি দেখি কয়েকদিন একটু হোক আমার একটু। আমি আপনি আজকে ফ্লায়ারটা একটু চেঞ্জ করে দিলাম। একটু কাজ করে কারোর কাছ থেকে হয়তো রিভিউ যদি নিতে পারেন না কোনো সিস্টেম করে, তাহলে আপনার গিগটা র্যাঙ্কিং এ যাবে। দেখেন আপনি ফাইবারটা কিভাবে চিন্তা করে, যারা নতুন গিগ করছে তাদের গিগ র্যাঙ্কিং এ আসতে আপনার 90 দিন সময় লাগে, ঠিক আছে? তারপর তারা হচ্ছে যারা কাজ করতেছে বা কাজ অর্ডার পাইছে, তাদের আবার তাদের হচ্ছে কাজ করতেছে অনগোয়িং ওয়ার্কিং। যারা হচ্ছে কাজ পাইছে তারা হচ্ছে 10টা কাজের পর তাদেরকে লেভেল 1 স্যালারি হিসাবে ইয়ে করা হয়। তো এইভাবে ইয়ে করা হয়। তারপরে আপনি কাজ রেটিং পাইছেন, তারপরে আপনাকে বায়ার ফিডব্যাক খারাপ দিয়েছে,
আপনি কাজ আপনাকে আপনি বাই রিকোয়েস্ট পাঠাচ্ছেন, আপনাকে নক করছে, আপনি পায় নাই, ঠিক আছে? তো এই যারা হচ্ছে রেসপন্স করে নাই এদেরকে একভাবে দেখে, এক ক্যাটাগরিতে রাখে। হ্যাঁ, এটা খুব খারাপ জিনিস। যদি কাউকে যদি মেসেজ দেয়, হ্যাঁ দেখেন আমার আমার এটার কি অবস্থা দেখেন, আমার যে দাঁড়ানোর মতো অবস্থা নাই দেখেন, দেখছেন কতগুলো ক্লায়েন্ট এসে ফিরে গেছে, দেখেন দেখছেন 1 বছর আগে 1 বছর আগে 1 বছর আচ্ছা আগে, ভাইয়া, হ্যাঁ এই আমি আসলে ভাইয়া আমাকে যে একটা পাকিস্তানি ভাইয়া বলছিলাম না যে নক করছিল, হ্যাঁ হ্যাঁ উনি নক করছিল কিন্তু উনি তো অর্ডার দেয় নাই বা ইয়েও করে নাই, আমার কি সমস্যা হবে ভবিষ্যতে অ্যাকাউন্টটা? উম, না সমস্যা, নক করে অর্ডার দেয় নাই আপনাকে, আপনি কি মানে উনি গল্প করার জন্য আসছিল, তো এসে মানে দুই একটা কথা বলে রিপ্লাই করে চলে আর গেছে? কথা বলে নাই, চলে গেছে। না না সমস্যা নেই। হ্যাঁ, মানে উনি আমাকে নক করছিল, আমি রিপ্লাই দিছিলাম, লাস্টে উনারই কোনো খোঁজ খবর নাই। আরে ভাই এটা হচ্ছে আচ্ছা ওনার ভাইয়া, ওই যে রিভিউ এর জন্য একটা কাজ last time করলে কেমন বানানো হয়? হুম ধরেন আমি একজন ইউএস এর একজনকে আপনার ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলতে বললাম, হুম হুম। খুলে আমার গিগের মধ্যে কোনো কাজ করা ছাড়াই কি সে রিভিউ দিতে পারবে? না না, কাজ করে নিতে হবে, তো আপনাকে হায়ার করতে হবে। ও, পলিসিটা এরকম যে সে ঠিক আছে, সে নিউ ইয়ার আপনার ক্লায়েন্ট অ্যাকাউন্ট, কিন্তু আপনাকে হায়ার করতে হবে, কিন্তু হায়ার এর কনভারসেশন নিয়ে থাকতে হবে আপনার। হ্যাঁ, কনভারসেশন দেখবে তারা, এই কনভারসেশন থাকতে হবে, তারপরে আপনাকে কাজ দিলেন, কাজের টাইম থাকতে হবে। হুট করে কাজ দিলে জয়েন করলেন, অ্যাপ্লাই করলেন, এটা ধরে ফেলবে তো, ঠিক আছে? ঠিক ধরে আপনার প্রোফাইলে সাবমিট করবে, উল্টা আপনার ক্ষতি হবে, ঠিক আছে? একটা দেখেন, একটা অ্যাকাউন্ট করা কত কঠিন। আপনাদেরকে প্রায় 20 দিন ধরে বলতেছি যে আপনারা গিগ রেডি করেন, অথচ কিন্তু আপনারা কেউই কিন্তু দুটার উপর কিন্তু করেন নাই, তাই না? গিগটা যে কত কঠিন কাজ এবং কত অ্যানালাইজ করে করতে হয়, আপনি যদি ভালো করে গিগ তৈরি করেন, 3-4 দিন যদি সময় নিয়ে গিগ তৈরি করতে পারেন, সেই গিগটা আপনার ফার্স্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু ওয়েট করেন তো। আচ্ছা ইমরান ভাই, হ্যাঁ ভাই, আপনার প্রোফাইলে যে আপনার ইয়ে দেখা যায়, রিভিউ দেখা যায়, তার মানে কি আপনারা আপনি কাজ করছেন? মার্কেট প্লেস এমন একটা জায়গা, যদি কেউ মার্কেট প্লেসের অ্যানালাইসিসে যদি মানে প্রতিনিয়ত আপডেট হচ্ছে, প্রতিনিয়ত। আপনি 3 মাস আগে কি দেখছেন, 3 মাসের মধ্যে কতগুলো যে চেঞ্জ হয়েছে, যদি আপনি এটাকে সমসাময়িক বিষয়গুলো যদি আপনি না জানেন, তাহলে আপনি অনেক পিছিয়ে পড়বেন। হুম তো দেখেন, ফাইবার বা যে কোনো মার্কেট প্লেসই হোক না কেন, সবগুলোতে কাজ করতে গেলে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আর আরেকটা কথা, বর্তমান প্রেক্ষাপটে আপনার চাকরি চাইতে যদি আপনি 6 মাস বা 1 বছর সময় নিয়ে মনে করবেন যে আমি পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার জন্য প্রিপারেশন, আমরা বিসিএস এর জন্য প্রিপারেশন মানুষ নেয় না, 2 বছর 1 বছর, তারপরে বিসিএস রিটেন পরীক্ষা দিয়ে তারপরে ভাইভাতে যায়, এরকম। আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আপনি ঠিক করবেন আগে, চাকরি করবেন না ব্যবসা করবেন না ফ্রিল্যান্সিং করবেন। হ্যাঁ, যদি আপনি ফ্রিল্যান্সিং কি চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আপনি একটা ঢুকলেন, 1 মাস পর 2 মাস পর আপনি কাজ পাবেন, এটা কিন্তু না, ঠিক আছে? আপনাকে সময় নির্ধারণ করতে হবে এবং মনে মনে প্রিপারেশন নিতে হবে কি করবেন। আর এগুলাতে প্রচুর পরিমাণ সময় দিতে হবে। ইউটিউবে প্রচুর মানে আছে, টিউটোরিয়ালগুলো আছে। হ্যাঁ, আপনি এখানে এলইডিপির যে প্রোগ্রামটা আপনি দেখছেন, এটাতে আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার বেসিক যে গ্রাফিক্সের যে নলেজটা, বেসিক নলেজ, এই বেসিক নলেজটা আপনার হয়েছে। হ্যাঁ, এবং বেসিক নলেজে আপনি স্বয়ংসম্পূর্ণ। এই বেসিকটাকে আপনাকে অ্যাডভান্সে পরিণত করতে হবে। হ্যাঁ, যারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যেরকম কাজ করবেন ফ্রিল্যান্সিংয়ে, তারা হতাশ হওয়া যাবে না যে এখানে 2 মাস করলাম, 2 মাসে কোনো কিছু লাভ হলো না। আপনি চিন্তা করছেন 2 মাসে কোনো কিছু, আপনি যদি প্রপারলি, আপনি একদম নতুন, একদম ফ্রেশার, সেক্ষেত্রে এখানে 2 মাস আপনি কাজ নাও পেতে পারেন। হ্যাঁ, ওইটাই লাস্ট লেভেল, আর পরেরটা এমনিতেই হয়ে যাবে। যদি আপনারা এভাবে চিন্তা ভাবনা করেন যে না আমি এখানে থাকবো আর এখান থেকে কিছু একটা হাসিল করবই, হ্যাঁ, দেখবেন যে আপনাকে সেই অনুপাতে আপনাকে কাজ করতে হবে, অ্যানালাইজ করতে হবে, মার্কেট প্লেস অ্যানালাইজ করতে হবে, আপনার কী সমস্যাগুলা, হ্যাঁ, আপনার কী ভুলগুলো আছে, ঠিক আছে, অ্যানালাইজ করতে হবে। ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ দেয়, আপনি কীভাবে রিপ্লাই করবেন,
এবং আরও সিস্টেম আছে যে এক ক্লিকে বা ক্লায়েন্ট মেসেজ দিল, আপনি এক ক্লিকে আপনি তাকে মেসেজ দিলেন সঙ্গে সঙ্গে। এটাকে বলা হয় রেসপন্স রেটিং। হ্যাঁ, আপনি কত টাইমলি আপনি দ্রুত আপনি তাকে রেসপন্স করলেন সেইটা, ঠিক আছে। আর আমার কাছে কিছু মেসেজ আছে যে ক্লায়েন্টকে যদি আপনি আপনি ক্লায়েন্ট আসার সঙ্গে সঙ্গে তাকে প্রথমে কীভাবে ইমপ্রেস করা যায়, হ্যাঁ, এভাবে আপনারা বিভিন্ন রকম অ্যানালাইজ করলেন যে ক্লায়েন্ট যদি মেসেজ করে তার কীভাবে কী লেখা যায়। অনেকে আছে ক্লায়েন্ট যদি লেখে তার পরিপ্রেক্ষিতে কী লিখতে হবে সেটাই বলতে পারছি না, তাহলে সমস্যা না। এইগুলো জিনিসগুলো না অ্যানালাইজ করবেন। কোনো এক সময় আপনারা লাইনে থাকেন, কোনো এক সময় আপনারা দেখেন এই যে কতগুলো ক্লায়েন্ট আসছে, 1 2 3 4 5টা, হ্যাঁ, বুঝছেন, সবগুলো 1 বছর আগে। এই যে ইনি আবার হচ্ছে আমাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। দেখেন, থ্যাংক ইউ ফর ইউর অ্যাওয়ারনেস অফ ডিসকাস নিউ হেয়ার উইথ মি সো দ্যাট দিস ইজ আউট অফ ফাইবার পলিসি। হ্যাঁ, বাইরে দিতে বলছে, আমাকে বলছে আমাকে ইমেল দেন, আমি ইমেলে বাইরে কথা বলবো। আমার লিখছি যে আপনি এখানে ফাইবার আউট অফ পলিসির মধ্যে এটা কাজ আপনি আগে হার করতে পারেন। থ্যাংকস, ইফ ইউ হ্যাভ এনি জব ডিসকাস নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এরকম দেখেন, এগুলো প্রায় 1 বছর আগে এগুলো। হ্যাঁ, এদেরকে রেসপন্স করি না, যার কারণে আমার প্রোফাইলের অবস্থা খারাপ, ঠিক আছে। সময় পাই না এভাবে। কানাডার ছিল, ক্লায়েন্ট ছিল। ইমরান ভাই, যেটা বললাম উত্তরটা পাইলাম না এখন। ভাই একটা কাজ করছিলাম একটা। ওইটাই মানে আমার ধারণা ছিল কি, যদি কাজ না করে রিভিউ নেওয়া যায় নাকি। না তাহলে তো অ্যাভেলেবেল রিভিউ নিতে পারতেন। আপনার যদি কেউ থাকে, আপনি তাকে দিয়ে অ্যাকাউন্ট খুলে, তাহলে আপনাকে ফাইবার কিন্তু দিবে, আপনি যদি তাকে রেফার করেন। কিন্তু আপনাকে মাস্ট কাজ দিতে হবে, কাজ ছাড়া রিভিউ নেওয়ার কোনো সিস্টেম নেই। জি, বুঝতে পারছি। নেওয়া যাবে, চেষ্টা করলে এটা কোনো ব্যাপার না। নেওয়া যাবে মানে কি, নিতে হবে না আপনি। আচ্ছা, যদি আপনার যদি দরকার হয় কিনতে চান, তাহলে আমাকে জানাইয়েন, আমার একজন পরিচিত আছে, তো নিয়ে দিতে পারবেন। নেওয়া যাবে ভাই, আমারও যথেষ্ট, আমি আউটসাইড অনেক কাজ করি, তো যথেষ্ট লোক আছে। তো দেখেন, তাহলে আমরা ফাইবার এইভাবে অটো অন করে রাখবো। তাহলে টাইম একটু পর হয়তো আপনি টাইম চেঞ্জ করে দেন। সাপোজ আজকে আপনি ঘুমাচ্ছেন, হ্যাঁ, ঘুমাতে যাওয়ার আগে আপনি একটা টাইম করে দিলেন, হয়তো মাঝখানে উঠলেন, আবার ওঠার পর আবার টাইম স্যার এক্সটেনশনটা আরেকবার একটু দেখাই দেন তো স্যার, কিভাবে সেট করব। এক্সটেনশন আছে, হ্যাঁ, ক্রোমটা কি অল টাইম অন রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ, অল টাইম অন রাখতে হবে, অল টাইম, সব সময়। ভাই আমরা তো সেই ক্ষেত্রে যে রোবটও ইউজ করতে পারি। রোবট একটা অ্যাপ আছে, দেখবেন যে চলে আসবে। মাইক্রো রেকর্ডার। ওইগুলো করা যাবে না ভাই, ওটা তো হচ্ছে আমি কি কি মানে ক্লিক করব কিবোর্ড আর মাউস দিয়ে, সেটাই তো রেকর্ড করে ওটা। রেকর্ড তো না, এটা আমার মাউস পয়েন্টার আর কিবোর্ডের মুভস গুলা ওটা রেকর্ড করে। তারপরে আমি যখন আবার স্টার্ট করব, আমি কি কি করছি ওই কাজটা আমি আবার রিপ্লে করবে অটোমেটিক। এই একই কাজ ভাই, রিফ্রেশারেরও কাজ যেটা, ওই আপনার রোবটেরও কাজ ওই একই। ওটা আপনার অ্যাকশন গুলো জাস্ট কপি করে রাখতেছে, পরে আপনি যখন সেট করবেন ও আবার ওই একই ভাবে আবারও কাজ করবে, ওই একই কাজ। আপনি যদি রিফ্রেশে করে রাখেন, আপনি সাপোজ আপনার হচ্ছে Ctrl+RC পে ওখানে আপনার রিফ্রেশ রিলোড বা ইয়াটা অ্যাক্টিভ করে রাখছিলেন, পরবর্তীতে যখন আবার রোবটটা অ্যাক্টিভ করলেন, ও তো আবার ওই Ctrl+R চাপে আবারও রিফ্রেশই করবে। তো একই কাজ, এটা দিয়ে মেনু আপনার অটোমেটিক করাটাই ভালো আছে। মনে হয় রোবটটাতে একটু বাড়তি সুবিধা আছে, কারণ ওটা আরো বাড়তি অনেক কিছু রেকর্ড করে রাখে। হ্যাঁ, যাই হোক, আপনাকে অনলাইনে থাকলে হলো, আপনি যেভাবে থাকেন না কেন অনলাইনে দেখালে হলো, এটা হচ্ছে কথা। হ্যাঁ, অনলাইন থাকলে আপনার ভিউটা বাড়বে, হ্যাঁ, ইমপ্রেশনটা বাড়বে, ঠিক আছে। তো দেখেন, এরপর কীভাবে যাবেন, এখানে লিখবেন হচ্ছে ওয়েব স্টোর। এই যে ওয়েব স্টোর, ওয়েবের দোকান, হ্যাঁ, ওয়েব স্টোর লিখে সার্চ দেওয়ার পর এই যে এটা এরকম আসবে, এই যে এরকম ওয়েব গুগল ক্রোম ওয়েব স্টোর। এবার যাবেন, যাওয়ার পর এখানে সার্চের অপশন আছে, সার্চের অপশনে গিয়ে আপনি সার্চ দেবেন কি হচ্ছে অটো রিসার্চ
অটো রিফ্রেশ প্লাস, AUTO অটো REFRESH অটো রিফ্রেশ, এই যে প্লাস, এই যে প্লাসে ক্লিক করবেন, করার পর এরকম আসবে, এই তিনটে আসবে হয়তোবা। তারপর এখানে মোর এক্সটেনশনে গিয়ে আর যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এই ডান পাশে লেখা আসবে যে অ্যাড এক্সটেনশন, তারপর এখানে অ্যাড করবেন। ঠিক আছে, করার পর আপনার অ্যাড করার পর আপনি এখানে দেখতে পাবেন এটা। এটা এখানে নিয়ে এসে এখানে পিন করতে হবে এটা। তারপর এখানে আপনি স্টার্ট করে দিলেন। যেমন হচ্ছে এটা এখন কত সেকেন্ড পর আছে, এটা 9 মিনিট 19 সেকেন্ড। ওকে, এই যে হচ্ছে, দিয়ে স্টার্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো ক্লিয়ার সবাই এই বিষয়ে? আচ্ছা, নতুন ওই যে আমরা যে বিভিন্ন প্যাকেট বা লেভেল ডিজাইন করি না, হ্যালো, আমরা যে প্যাকেট বা ডিজাইনগুলো করি না, এই যে এই ধরনের, জি ভাইয়া। অ্যাডোবি ডাইমেনশন, এই যে এইটা, তারপর হচ্ছে যে কি বলে, খুব কাজ বুঝছেন ওইটার, এই যেগুলো অটোদের দেওয়াই থাকে, শুধু খালি এখানে শুধু লেবেল করে নিয়ে যেগুলো বসাই দিবেন। আর সফটওয়্যারটার নাম হচ্ছে অ্যাডোবি ডাইমেনশন। খুব সুন্দর সুন্দর ইয়া, দেখেন এই যেগুলো শুধু খালি দেওয়া থাকে, শুধু খালি আপনি বসায় দিবেন, লেবেলগুলো বসায় দিবেন, যেরকম দেওয়া থাকে লেবেলগুলো কি বসায় জিনিস দিবেন। ভাই এগুলা? এটা হচ্ছে আপনার লেবেল, প্রোডাক্ট লেবেল। হ্যাঁ, প্রোডাক্ট ও লেবেল। আচ্ছা আচ্ছা, মানে টেমপ্লেট যেগুলা বলে ওই জিনিস নাকি? হ্যাঁ, টেমপ্লেট না, প্রোডাক্ট লেবেল, বুঝছেন? বিভিন্ন ধরনের এই যে ভাই, প্রোডাক্টের যে লেবেল আছে না, যেটা এটা, এই যে আমার আজকেও শুরু হয়ে গেছে আই এম এ হিউম্যান। এতদিন থেকে সমস্যা নেই, আজকে আবার শুরু হয়ে গেছে এবারে। এক্সটেনশন ইউজ করছেন? না রে ভাই, এক্সটেনশন করি নাই, হঠাৎ করে। তারপরও আপনি মেল কি ভিপিএন চালান নাকি দাদা? আরে ভাই ভিপিএন না রে ভাই, ফাইবারে কাজ করে বন্ধ করে দিয়ে দিব। মেল কি শিপ করলেন নাকি দীপু ভাই? না রে ভাই, মেলও শিফট করতে পারি নাই। তাহলে তো হওয়ার কথা না, কোনো কিছু যদি চেঞ্জ না করেন। বিরক্তি লাগতেছে এই জিনিসটা ফাইবার। একবার বললো আমার নাকি নেটের ইয়ার সমস্যা এখানে। আইপি আপনার আইপিটা রেগুলার চেক দিয়েন তো ভাই, আপনার আইপিটা কি স্টেবল থাকে? আমার তো চেঞ্জ মনে হয় হয়ে আপনার যায়, আইপি চেঞ্জ হয়। চেঞ্জ হয়ে যায়, আইপি চেঞ্জ না, হয়ে যায়, না হলে তো এরকম হওয়ার কথা না। আইপি যদি ফিক্স থাকে এরকম কখনোই হবে না। আইপি চেঞ্জ হয়ে যায়, বুঝছেন? আচ্ছা আমি আচ্ছা আইপিটা চেক করবো তো আমার ইয়ার থেকে না, ওই যে আপনার হচ্ছে মাই আইপি লেখেন, মাই আইপি, myip.com থেকে করতে পারেন, অথবা myip.com সিএমডি কমান্ড দিয়েও করতে পারেন। যে ওটা সেভ করে রাখেন, পরে দেখেন আবার কিছুক্ষণ পর আবার চেক করে দেখেন যে ওটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আবার মাই আইপিতে গিয়ে চেক করে দেখবেন। এই দেখেন, এই যে আপনার প্রোডাক্ট লেভেল ডিজাইন, এই যেগুলা এটা করতে, এই যে যেগুলা দেখেন কি সুন্দর, শুধু খালি লেভেল দেওয়াই থাকে, এবং দেওয়াই থাকে, শুধু খালি এই লাগাই দিবেন। এখন দেখেন ফাইবার দেখতে পাচ্ছেন যে অনেকগুলা
দেখবেন যে প্রোডাক্ট লেভেল ডিজাইন, লেভেল অ্যান্ড প্যাকেজিং, লেভেল এই যেগুলা, বুঝছেন, এই যেগুলা দেওয়াই থাকে, শুধু খালি বসানো যায়, অটোভাবে ইয়ে করা যায়। না স্ক্রিন থেকে ছোট না, আমি শুধু ছোট দেখতেছি। আপনি ছোট দেখতেছেন, পিন করতেছে, সবই করতেছে। না 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 ভাই, আপনি ইয়ে করেন, লিভ নিয়ে আবারও জয়েন করেন। যখনই নেটওয়ার্ক আপ ডাউন করে না, এটা অটোমেটিক হয়ে যায়। মিটের এই সমস্যাটা আছে, মিটেরই সমস্যা। বাইরে ভাই কালকে আমার রেজাল্ট দিছে, এমন অবস্থা আমার জিতা কন্টেস্ট গুলা হারিয়ে গেছি আমি। এমন জনকাকে উইন করে দিছে ভাই, উইন করে দিছে, উইন করে দিছে কালকে। আমি ভাবছিলাম যে শেষের দিকে আরেকটা ডিজাইন করে দিব, এই চালার এমন ধরনের একটা ডিজাইন দিছে, মনটাই খারাপ হয়ে গেল। আমি একটাতে কন্টেস্ট করছি, বুঝছেন, এটা একটা সৌদির একটা রিয়া করছে কি, যারা সুন্দর সুন্দর ডিজাইন গুলা মকআপ করে দিয়েছে ওগুলা রিজেক্ট করে দিয়েছে, আর শুধুমাত্র কিছু অর্ডিনারি ডিজাইন দিছে, এগুলারে 5 স্টার দিয়ে রাখছে। এখন আরো 2 ঘন্টা আছে, আমিও 2টা অর্ডিনারি ডিজাইন করে দিছি, কোনো মকআপ করিনি, দেখি কি করে, কোনো রেটিং মিটিং এখনো দেয়নি। দেখেন তাহলে আমরা দেখেন এই যে এটা হচ্ছে আপনার যে ড্রপার, হ্যাঁ, এই যে ড্রপার মকআপ, আপনি সেগুলো বানাতেও পারবেন এটা। এই যে ক্লায়েন্ট হয়তো আপনাকে এভাবে দিয়ে দেখেন, তারপর হচ্ছে প্রোডাক্ট প্যাকেজ, প্যাকেজিং ডিজাইন, এই যেগুলা, হ্যাঁ, দেওয়া সুন্দর সুন্দর করে দেওয়াই থাকে, শুধু খালি বসায় দিবেন লেভেলগুলা। এটা হয় হচ্ছে যে সফটওয়্যারটার নাম হচ্ছে অ্যাডোবি ডাইমেনশন। অ্যাডোবি ডাইমেনশন আপনার কোথা থেকে পাবেন? গেট ইনটু পিসি, এই যে আছে দেখেন, গেট ইনটু পিসি লিখে। ভাই ওই দিন যে দেখাইলেন প্যাকেজিং ডিজাইন, ওই ডিজাইনটা আর এই ডিজাইনটা কি আলাদা? হ্যাঁ, এটা হচ্ছে সফটওয়্যারটা আলাদা, বুঝছেন। গেট ইনটু প্যাকেজিং ডিজাইন এটারও কিন্তু ডিমান্ড ভালো। হ্যাঁ, অবশ্যই যেমন ভালো, প্রচুর কাজ আছে এখানে, প্রচুর কাজ। হ্যাঁ, এখানে গিয়ে দেখেন, এটাতে পৃথিবীর যত সফটওয়্যারগুলো আছে, সফটওয়্যারগুলো ক্র্যাক ভার্সনে ইয়ে হয়, মানে আছে সবগুলো সফটওয়্যার। দেখেন এখানে আপনি সার্চ দেন হচ্ছে কি, ডিএন অ্যাডোবি ডাইমেনশন সিসি 2021। এই যে ডিএন সিসি 2000 আছে। ভাই এটা কি আমরা ডাউনলোড দিব? হ্যাঁ, অবশ্যই ডাউনলোড দিবেন, লিংকটা দিয়ে জিনটেক দেবেন। পিসি দেন। আমি কালকে ফ্লিকারে একটা আইডি খুলছি। নিচে? হ্যাঁ, পোর্টফোলিওর জন্য। ও, পোর্টফোলিও ছাড়া কিন্তু আপনার মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। পোর্টফোলিও লাগবেই, আপনার লাগবেই। সেক্ষেত্রে আপনার যে কাজটা হচ্ছে, বুঝছেন, সেটা হচ্ছে যে আপনি যে ডিজাইনগুলো তৈরি করতেছেন, এগুলাতে আপনার যে বিহান্স অথবা গ্রাফিক্স রিভার অথবা নতুন একটা সাইট আসছে, ভাই বিহান্সে নাকি ঝামেলা করে ফাইবারে।
একটু আর ঝামেলা করে। বিহান্সটা কি অ্যাডোবির নাকি ভাইয়া? ওটা হ্যাঁ অ্যাডোবি হ্যাঁ, অ্যাকাউন্ট দেখা হ্যাঁ ওটা যাচ্ছে। অ্যাডোবির। আমি বলি শোনেন, আপনি যখন এই যে কন্ট্রাক্ট বেজে কাজ করবেন না, এটা কিন্তু আপনি যে কাজ করতেছেন, কোনো ক্লায়েন্ট আসলো আপনাকে নক করলো, আপনি কাজ, ক্লায়েন্ট আপনাকে নক করলো, আপনি কাজ পাচ্ছেন, মানে কাজ পাচ্ছেন। আপনি ক্লায়েন্টের নক করলো, আপনি কাজ করলেন না, আপনি টাকা পেলেন না। কিন্তু দেখেন, যদি আপনার এরকম পোর্টফোলিও থাকে, কিছু কিছু সাইট আছে যে সাইটের আন্ডারে যদি আপনি পোর্টফোলিও করেন, হ্যাঁ সুন্দর করে করেন, এবং প্রতিটা কিছু কিছু সাইট আছে যেমন প্রতিটা ডাউনলোডে আপনি পাবেন $2। আবার কিছু কিছু সাইট আছে যে ভালো মানের ডিজাইন হলে, যেগুলো আপনার অ্যাপ্রুভ করে টি শার্টের জন্য, আপনার হচ্ছে মাইক্রো স্ট্রোক, এক নতুন একটা মার্কেট প্লেস আসছে। আপনি যদি 100টা টি শার্ট ডিজাইন করেন, করার পর দেখেন সাবমিট করেন, দেখা গেল যে ওখানে 100টা কি 10টার মধ্যে 10টা তারা অ্যাকসেপ্ট করলো। এই টি ভাই শার্ট এটা কি লিখবো? অ্যাডোবি? অ্যাডোবি হচ্ছে ডাইমেনশন। আমি আপনাকে দিছি দেখেন তো, ওই যে ওটাতে চলে গেছি আমি। যাই, অ্যাডোবি ডাইমেনশন সিসি 2000 দীপক ভাই লিংক দেওয়া আছে দেখেন। লিঙ্ক দিয়ে দিচ্ছি। তবে লিংকে আসছে, এখানে সার্চ দিচ্ছি ডাইমেনশন লিখে। এখন দেখেন হচ্ছে আপনার এখান থেকে যদি আপনি পোর্টফোলিও আইটেম করতে পারেন, সেখান থেকে যদি আপনার ডাউনলোড হয়, দেখা যাচ্ছে সারা জীবন আপনার ইনকাম ওখান থেকে, সারা জীবন ডাউনলোড হতে ভাই ওগুলো থাকবে। তো স্টক মার্কেট প্লেস, হ্যাঁ ওগুলো তো স্টক মার্কেট প্লেস যেগুলা থেকে যে হ্যাঁ, স্টক মার্কেট, বারবার হ্যাঁ সেল হলে। হ্যাঁ। তা আপনার যদি দেখাচ্ছে যে আপনি একটা অ্যাকাউন্ট করে রেখে গেছেন, আপনার বাচ্চা কাচ্চা পোলাপান পর্যন্ত সেই অ্যাকাউন্টে টাকা রাখাচ্ছে, হ্যাঁ পার্মানেন্ট আসতেই থাকবে। আপনি শুধু করে ডিজাইন দিয়ে রাখছেন, সেল হতেইছে। তো এইভাবে চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে? গ্রাফিক্স এমন একটা বিষয় যা আপনার মনের যে চিন্তা ভাবনা আছে ওইটাকে আপনি ফুটে তুলতে পারবেন। যে চিন্তা ভাবনা আছে আপনি ওটা যেই, আপনি ইমোশন চিন্তা করলে ইমোশন ফুটে তুলতে পারবেন। আপনি আপনার হচ্ছে কি বলি, কষ্টের কিছু থাকলে সেটা আপনি ফুটে তুলতে পারবেন, গর্জিয়াস কিছু থাকলে সেটা তুলতে পারবেন, হ্যাঁ রোমান্টিক তুলতে পারবেন, স্যাডনেস তুলতে পারবেন। আপনার মনের ভিতরে যে কল্পনা আছে সব কিছুকে উপস্থাপন করা যায় গ্রাফিক্স দিয়ে, হ্যাঁ সেটা যদি সম্ভব হয়। আর আপনার ডিজাইনটা আপনাকে করতে হবে সময় নিয়ে, ধৈর্য নিয়ে। এখন গতকালকে কয়েকটা দেখালাম ওই যে টি শার্ট ডিজাইন। তো এখন দেখেন, একটা টি শার্ট ডিজাইন করতে প্রথমে লেখা কিন্তু বেশি সময় না, কিন্তু একটা টি শার্টের যে ক্যারেক্টার যেটা আর কি, সকালে একটা করলাম অনেকক্ষণ ধরে, দেখে যে শেষ টাইমে মাত্র 5 জনকে 6 জন। এটা কেমনটা দেখায় দেখেন, সকালে করছি যেটা, এইটা ভাই এই সফটওয়্যারটা কি আজকে নামবে মনে হয়? এই দেখেন, এইটা করি সকালবেলা। ওয়াও, সুন্দর হয়েছে ভাই। এই জিনিসটা করছেন কিভাবে? ওই যে লেখাগুলোর অর্ধেকটা কালার ডিপ, অর্ধেকটা এইটা সাদা। এইটা হ্যাঁ হ্যাঁ। ওটা জানেন না, ওটা কাটে নিছে, এই যে অর্ধেকটা লেখাটা কাটে কাটছি, নিয়ে আবার ওটা বসাই দিছে। ও আচ্ছা আচ্ছা। লেখাটা অর্ধেক কাটছি, হ্যাঁ। আর দেখেন এখানে সিস্টেম হচ্ছে কি, হ্যান্ড ওয়াশ। এই হ্যান্ড ওয়াশটাকে এই যে হ্যান্ড বোতল যেটা আছে এটাকে অর্ধেক করছি। এটা কিন্তু কোনো দেখা মানে অন্য কোনো ডিজাইন ছাড়া আমি একদম নিজের আইডিয়া দিয়ে করছি। আর ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। সার্চ দিলাম, হঠাৎ করে সার্চ দিলাম, দিয়ে দেখলাম যে একটা ডিজাইন করলাম, গতকালকে টি শার্ট ডিজাইন করলাম কয়টা, তা আজকে আরো কয়টা করি। তো তার জন্য আমি সার্চ দিলাম, সার্চ দিয়ে করে গেল। দেখেন এখানে স্যাম্পল রাখছি যে কিভাবে করছি, দেখেন এগুলো তো দেখছি। তারপরে হচ্ছে কি, এই যে হ্যাঁ, এখান থেকে এখানে সার্চ দিয়ে দেখলাম যে এই বোতলটা ভালো লাগলো, এই বোতল নিলাম। নেওয়ার পর দেখতেছি একটা ওয়াশে হাত ধুই, এটা হাতের হ্যান্ড একটা নিলাম, এই যেটা, ঠিক আছে? তাহলে দুটো হলো। তারপরে যে এই যে একটা ছবি, এই তিনটাকে নিয়ে এই ডিজাইনটা তৈরি করলাম। এই যে, এবং হচ্ছে সঙ্গে সঙ্গে দেখেন আমি টি শার্ট তৈরি করে ফেলেছি, তার দেখেন মকআপ সহকারে করে ফেলছি, দেখেন কেমন লাগতেছে, দেখছেন? আচ্ছা আপনারা কি করতে পারবেন না যে লেখাগুলো এইভাবে দেওয়া, তারপর নিচে এইভাবে দেওয়া, করতে পারবেন না?
পারবো ভাইয়া। আচ্ছা, তারপরে যেটা দেখেন, এটা ফাইনালি কাজ করে ফেললাম যেটা। এই যে। তো দেখেন, যে ডিজাইন আমি কিন্তু ফাইবারের হচ্ছে আপনাদের সামনে আমি কিন্তু পূর্বে কোনো প্রস্তুতি আহ, আহ, মানে হয়তো বা একটা ক্লাস নিতে গেলে একটা পূর্ব প্রস্তুতি আছে, তাই না? তো জাস্ট আমাকে যে কোনো ডিজাইন দেখাবেন, পুরোপুরি না হলেও 98%, 99% না হলে 98% হবে কাছাকাছি। হ্যাঁ, কারণ ডিজাইনের কৌশল জানতে হবে আপনাকে। হ্যাঁ, এক একজন এক একভাবে করে। এই ঠিক বলছেন ভাই। আপনি একরকম ভাবে করবেন, সেটা আমি যদি জানা থাকি তাহলে ওটা আর দ্রুত দ্রুত হবে। এই ভাই আপনারা যে এর আগের যেটা যে কার্টুনের মতো করে যে টি শার্টটা করছেন এটা, এর ফার্স্টে, হ্যাঁ আপনি এটা দিয়ে একটা গিগ তুলে ফেলেন। হ্যাঁ এটা একটা করবো, ওই জন্য এটা একটা করছি যে এটা এটা থাকবে হচ্ছে আপনার প্রাইমারি ইমেজটা, আপনার এটা এই ইমেজটা একটা দারুণ জিনিস হয়েছে, দারুণ মানে সেই এটা একটা হচ্ছে। আর গিগটা তুললেই খালি দেখেন কতগুলো করে বাইরে রিকোয়েস্ট আছে, ওই যে অনেকেই চায় কার্টুন টাইপের হচ্ছে। এটা আর্টিস্টিক দেখেন, আমি কিন্তু ধারাবাহিকভাবে আমি প্রথমে শুরু করলাম কি আর্টিস্টিক, এই যেটা একদম ইজি, তাই না? কিছুই না, একদম ইজি। তারপর কি করলাম, তারপর ভাবতেছি যে কিনা আর একটু কঠিন কিছু কিছু করা যায়। তো এভাবে করবেন। তো এবার দেখি বোতল কিভাবে ডিজাইন করছে, এটাও করতে পারেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ, বুঝছেন? যদি কেউ এটা দিয়ে গিগ করে, হ্যাঁ আপনি কাজের অর্ডার নিয়ে শেষ করতে পারবেন না। যেমন ধরুন এটা দেখেন, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট কি আছে জানেন? এটা রিকোয়ারমেন্ট আছে হচ্ছে যে আপনার উইন্ডোজে 8 র্যাম 8 থাকতে হবে, 8 GB র্যাম থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যেটা ড্রপার, এটা দেওয়া থাকে, বুঝছেন? সেম টু সেম দেওয়া থাকে, শুধু খালি লেভেলগুলো খালি বসায় দিবেন। হ্যাঁ, লেভেলগুলো বসায় দিবেন, এরকম অটো অটো হয়ে যাবে, খুব সুন্দর। এই যে, আচ্ছা এই যে ডিজাইনটা করার পরে যে দেখতে পাচ্ছেন যে শ্যাডো খুব সুন্দর করে গেছে। আচ্ছা, মকআপ কিভাবে করে সেটা দেখাইছি না? জি ভাই দেখাছিলেন মকআপ কিভাবে তৈরি করে, আচ্ছা, তারপরে এই যে কিন্তু এটা ভুলে গেছি। এটার আবার একটা দেখাই, বোতলেরটা আবার দেখাই। যারা মকআপ করতে যারা পারে না, বুঝছেন, তারা কিন্তু কিনে নেয় মকআপ। আপনি যদি মনে করেন ভালো ভালো মকআপ তৈরি করে আপনি মকআপগুলো এরকম ভাবে সেল করবেন, সেটাও পারবেন। আমির হামজা ভাই কি খুব গরম? হ্যাঁ বডি দেখাইলো বডি। কই আমি হামজা ভাই? ক্যামেরা চালু করে দিছে, খালি গায়ে আছে। শরম পাইছে মনে হয় ভাই, শরম পাইছেন না লজ্জা পাইছেন হামজা ভাই? দুটাই পাইছে। এগুলো নিয়ে কাজ করলে না আপনার পাবেন, এই যে এইটা নিয়ে কাজ করলে, বোতল লেভেল এবং হচ্ছে ডপার বোতল পিএনজি। কালকে আমি ফ্লিকারে অ্যাকাউন্ট খুলছি, আজকে দেখি 8 জন ভিউ করছে আমার ডিজাইন, আর লোগোগুলো আপলোড দিছে আপাতত, আস্তে আস্তে সাজাবো যা। ফ্লিকার অ্যাকাউন্ট তো আমিও করছি, এখন দেখতে হবে, মনে নেই, পাসওয়ার্ড টাসওয়ার্ড খুঁজতে হবে। এটা আবার কালকে খুলেই বুঝছেন, এটা আবার প্রিমিয়াম না? এবার এটা প্রিমিয়াম, যে লেখা আছে প্রিমিয়াম ফ্রি হুম, পিকে। এটা বলতো পিএনজি। মুকুট দেওয়া গেলে তো প্রিমিয়াম। হুম হুম। দিবু ভাই আপনি দেখছেন
কি জিনিস? কি জিনিস মানে হোয়াটসঅ্যাপে আমি কি দিছি আপনাকে? না দেখিনি, মেসেজটা আমি একটু আগে বোধহয় সিন করলাম। আপনি একটু চেষ্টা করেন তো, দুই একটা দেখেন তো আচ্ছা কি দেখেন, এই অবস্থা। বোতল কিভাবে মক করতে হয় সেটা একটু দেখায়। হ্যাঁ, ওগুলো কি ভিডিও ইমরান ভাই? জি জি। এ ভাই ভিডিও তো দেখতে মনে হয় না আমার, ভিডিও আরে দেখতে আপনি দেখতে দেখেন অবস্থা না ভাই, খারাপ। এটা ওটা একটা ইসের পেজ। দেখবো ভাই দেখবো। দুই একটা আগে সিন করেন একটু, আপনার তো নেট আছে ভালো। আরে ভাই নেট নাই, যে ভাই এখন আমাকে দিল ইয়ার ডাউনলোড দেওয়ার জন্য, এটা কতক্ষণ সময় দেখাচ্ছে জানেন? ডাউনলোড হইতে লাগবে 7 ওটা ঘন্টা লেট। ওটা পুশ করে রাখেন, রাত্রে দিবেন 12টার পর, সারা রাত চলুক। গিক টিক দিয়ে বসে আছি, অর্ডার টর্ডার নাই। কি কি দিলেন নতুন? দিয়ে নেই, দিব। ইয়া রিসার্চ করলাম ট্যাগ ট্যাগগুলো। আপনার হচ্ছে ইমপ্রেশন কেমন দিবু ভাই? আরে ভাই আমার ক্লিক এই যে ইমপ্রেশন 4 দিন থেকে ইমপ্রেশন কমে যাচ্ছে, ক্লিকও কমে যাচ্ছে। 4 দিন থেকে ঠাড়া পড়ছে আমার তারপরে উপরে। কিরকম ইমপ্রেশন কিরকম? আমার ইমপ্রেশন 50টা ডেইলি থাকেই, বুঝছেন? আগে প্রথম অবস্থায় হ্যাঁ, ছিল 80টা 90টা, বুঝছেন? এখন এখন এই যে 3-4 দিন থেকে নাই। ক্লিক হয় না? এই তো ভাই কয়দিন থেকে ক্লিকও কমে যাচ্ছে, বুঝছেন? ক্লিক আছে কয়েকটাতে, সবগুলোতে ক্লিক নাই, কিছু কয়েকটাতে আছে 7টা 8টা, ওরকম নাই ক্লিক। আমার তো ইমপ্রেশন হয় হচ্ছে 2টা 3টা করে। হবে আমি ভাই, ধৈর্য ধরেন, আস্তে আস্তে হবে মিনাজ ভাই। আমি আজকে আমার গিগ এই রিজেক্ট দিবুদা, করলাম। হুম। দিবুদা, আরে বলেন না, ওই ইটালিয়ান বায়ার আসে, আমার সারা রেসপন্স টাইমটা বাড়ে গেছে। এখন কাউকে দিয়ে একটু আমার সাথে চ্যাটিং করাইলে ঠিক হয়ে যাবে। এখন কাকে দিয়ে করাবো এটাই ভাবতেছে। হ্যালো। হ্যাঁ, আগে দিয়ে পড়াবেন। দেশি লোক দিয়ে করাইতে আচ্ছা হবে। দেখতেছি, তারা লাইনে থাক, লাইনে থাক। আপনার রেসপন্স টাইমটা ঠিক হয়েছে? 2 হ্যাঁ, আওয়ার্স হ্যাঁ, ছিল যে। হয়েছে। আমার 1 আওয়ার হয়ে গেছে। কিভাবে? হ্যাঁ, ওই যে ইন্ডিয়ান একটা মেয়ে নক করছিল, আচ্ছা আচ্ছা। ওই নক করছে, নক করার সাথে সাথে আমি 400। রিপ্লে হাই। হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, আমাদের আমাদের বায়ার মিনহাস ভাই যদি একটু 200। চ্যাটিং দেয় তাও কিন্তু হ্যাঁ, হবে। এই দেখেন এই যে ফ্লায়ারের গিকটা আমি দেখিস চেঞ্জ ভালো করলাম, রেকমেন্ডেশন এই দিস। যে লিংক দিলাম, একটু আগে এডিট করলাম ফ্লায়ারের গিকটা, দেখি এটাতে এখন কেমন ইমপ্রেশন পাওয়া যায়। কালকে কয়টা টেকনিক দিছে আমাকে কাউসার ভাই, উনি একজন ওনাকে দেখাইছে, ওই টেকনিকটা দিলাম এখানে মারিয়া। মিনাজ ভাইয়ের তো ফাইবারে আছে, রিভিউ আছে, মিনাজ ভাইয়ের কাজ পেতে সুবিধা হবে। ইমপ্রেশন নাই ভাই, ক্লিক নাই। আরে মিনাজ ভাই মানুষকে কাজ দিচ্ছে আর পাইতে সুবিধা। আপনি বলতেছিল তো মিনাজ ভাই আপনি তো করেন না, সময় দেন না ফাইবারে, এটা আমি জানি ভালো করি, বুঝছেন? আপনার হচ্ছে আরে মিনাজ ভাই আমাদেরকে একটু ফ্রিল্যান্সারেও কিছু দেখায় না, কৌশল টৌশল আল্লাহ জানে কি যে করবো আমরা, হতাশ। ফাইবারে সময় কেমনে দিব? আমি তো 11টার দিকে ঘুমাই যাই, আর ফাইবারে তো রাত 2টা 3টা পর্যন্ত থাকা লাগে। মিনাজ ভাই ফাইবারে লাগবে না, আপনি আমাদেরকে ইয়াতে একটু এক্সপার্ট বানাই দেন, দুই একটা কাজ বাজ কেমনে ধরা যাবে ফ্রিল্যান্সারে, এই বুদ্ধি দেন। কন্টেস্ট করেন। ভাই কন্টেস্ট তো করতেছি, কন্টেস্ট করতে করতে তো হতাশ। তাহলে আপনি শেষ, বাদ দেন, হঠাৎ যদি হয়ে গেছেন এখন। না 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 না, ওই হতাশ না দেবো ভাই, মানে কন্টেস্ট করতেছি কিন্তু এমন এমন ডিজাইন উইন করে দিতেছে, আমরা হতাশ আর আচ্ছা কি। দেখেন, আমি এই যে একটা বানাচ্ছি, সেটা একটু দেখেন। হ্যাঁ, এটা ড্রপার ড্রপার বোতলটাকে আমি মক আপ বানাবো। হুম, এটা পিএনজি।
তো প্রথমে এই যে পিএনজি হলেও যে নিয়ে চলে আসছে, আমি এটাকে আগে সিলেক্ট করে নিই। নেওয়ার পর ভিতরে একটু আসি, শিফট কন্ট্রোল আই, ইনভার্ট সিলেকশন, তারপর ডিলিট, চলে গেছে। এখানে একটা ড্রপার, হ্যাঁ এটা এটা দেখেন এই যে লেয়ার ড্রপার হলো। এরপর কি করবো আমরা, এইটাকে ইচ্ছা করলে যেখান থেকে এফেক্ট থেকে ব্লেন্ড অপশনে যেতে হবে। ব্লেন্ড অপশনে গিয়া এখানে অনেকগুলা কাজ আছে, বুঝছেন। নিচে যেটা অপশন আছে দেখেন, এক পাশে সাদা এক পাশে কালো হবে। তো এইটাকে কালো মানে কি, আপনি ইচ্ছা করলে আপনার এই বোতলের কালো যে ব্যাপারটা আছে এটাকে আপনি ইচ্ছা করলে বাড়াইতে পারবেন আর কমাইতে দিতে পারবেন। আল চেপে এখান থেকে আরটা বের করতে পারেন, এখান থেকে বের করতে পারেন। এই যে মানে কালো অংশটাকে আপনি হয়তো একটু একটু বাড়ায় কমাই দিলেন, এটা করতে পারবেন। হয়ে গেল। এখন আপনি কি করবেন, এর উপরে একটা নতুন এটা মূলত দুইভাবে করা যায়। এখান থেকে নতুন একটা লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করেন, কি হলুদ কালার করলে কি হয়, আপনার হচ্ছে পরবর্তীতে এটাকে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপাসিটি কম দিলে ভালো দেখা যায় ভালো। নেওয়ার পর কন্ট্রোল টি দিয়ে এটা দিয়েও করতে পারেন, যেটা র্যাপ। হালকা একটু নিচে আসবে। এরপর এটাকে এন্ট্রি দিলেন, এন্ট্রি দেওয়ার পর নিচে যে এটাকে সঙ্গে মাস্কিং করলে বোতলটার সঙ্গে লেগে গেল ওটা, দেখেন এই যে এভাবে মাস্কিং করবেন। এই যে মাস্কিং করলে বোতলের সাথে এটা লেগে গেল। এখন আপনি এটাকে কি করবেন, আচ্ছা মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট কনভার্ট স্মার্ট অবজেক্ট, এখানে ডাবল ক্লিক করলে দেখেন এটা চলে আসলো। গেল। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে এর মাপে এটাকে আনটিক করে দিই, মাপ দিয়ে নিলেন, নেওয়ার পর
ঠিক আছে, নতুন লেয়ার নিয়ে আরেকটা কাজ করলেন, এটাকে কালার দিলেন। কালার দেওয়ার পর কন্ট্রোল টি দিয়ে মাউস রাইট ক্লিক করে দেখেন এখানে র্যাপ আছে, আবার পার্সপেক্টিভ আছে, স্কিউ আছে, ডিস্টোর্ট আছে, স্কেল আছে। আচ্ছা, তারপর ইন্সপিরেশন আছে, তারপর আছে হচ্ছে র্যাপ, আর্ক, ব্লেন্ড 50 আছে, এটাকে একটু কমাই দেন, -13। একটা অপশন খুঁজে পাচ্ছি না যে এখানে ফুলে ওঠে ওটা। মাউস রাইট ক্লিক, স্কেল, রোটেট, স্কিউ, এটাও না, এই যে এটা আর ব্লেন্ড দেখেন এটা ফুলে উঠবে, যে বুঝছেন, এটা যে ফুলে উঠতেছে মনে হচ্ছে। কিন্তু আমাদের এখানে নিচে আসতে হবে, মাইনাস আসতে হবে এইভাবে। -13 এই অবস্থায়। তারপর এটাকে এন্টার দিয়ে আমি চাপা দিলাম। এরপর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপর আমরা লেবেল দিলাম। লেবেলটাকে আগে নামাই দিই, লেবেল লেবেল ডিজাইন সার্চ দিলাম, সাপোজ এইটাই আমার বোতলের মাঝখানে থাকবে। তাহলে এটাকে আমি নামাই ফেলি, সেভ ইমেজ,
ওপেন। এদের করবেন মাঝখানে বন্ধুদের লাগবো, কপি করে একে ডাবল ক্লিক করলাম, পেস্ট এটি দিয়ে ছোট করে আগে যদি ক্লিয়ার না এটা সেটাকে ক্লিয়ার করতে হবে। তারপর কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেল। দেখছেন চলে আসে। কিন্তু এটাকে রিয়েলিটি করার জন্য কি করতে হবে, মাথাটা সুন্দর লাগে না, তাই না? এরকম হওয়ার কথা না। কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিয়ে এরপরে যে এখান থেকে এটাকে অল্টার ধরে কেটে দিলেন, অল্টার ধরে, কন্ট্রোল এস, এবার ঠিক আছে। এখন আপনি যে কাজটা করতে হবে, নতুন একটা লেয়ার নিয়ে অথবা এটার উপরেই করবেন যে ব্রাশ নামে একটা, ব্রাশ নিয়ে সিলেক্ট করে এটা সহকারে সিলেক্ট, দুটো সহকারে কন্ট্রোল এন্টার, গ্রুপ করলাম। এটা আর এটা সিলেক্ট করে কন্ট্রোল ই, কন্ট্রোল ই, অথবা রাস্টারাইজ লেয়ার করলাম। সিলেক্ট করলেন, করার পর স্মুথ ব্রাশ, স্মুথ ব্রাশটাকে সাইজটাকে ছোট করবেন, ছোট, কালার দিবেন হচ্ছে ব্ল্যাক, আর ব্রাশের ইয়ে হচ্ছে মাল্টিপুল,
আর এখানে অপাসিটি হচ্ছে 50। ওকে, দেখেন 10 টাকাটা ছোট করি। লাইন আছেন? লাইন আছেন? আপনি যেটা ডাউনলোড করতেছেন, ভাইয়া যে ডাউনলোড করতে দিল, এটা দিয়ে কি হবে? নামাই দেখি নিজে নিজে কিছু ইঞ্জিনিয়ারিং করতে পারি। হ্যাঁ বললাম, ওটা দিয়ে কি কাজ ওই যে করা ওটা লেভেলের কাজ। দেখেন আমার বিদ্যুৎ চলে গেছিল, বুঝছেন? বিদ্যুৎ চলে গেছিল। এই দেখেন আমি কি করলাম, আপনার স্ক্রিন নাই? স্ক্রিন নাই? আপনি তো চলে গেছিলেন। আচ্ছা, আমার বিদ্যুৎ চলে গেছে, আমি খেয়ালই করিনি। দেখেন এই অবস্থায় আছে না? এখন আমি নতুন একটা কি করছিলাম, ব্রাশ নিলাম। ব্রাশ নেওয়ার পর ব্রাশের এখানে করলাম মাল্টিপুল। ব্রাশটাকে মাল্টিপুল করতে হবে। আর অপাসিটি রাখতে হবে 52, কি 50 রাখেন। আচ্ছা, আর এখানে সফট ব্রাশ রাখবেন। রাখার পর এখানে কালো ব্রাক রাখবেন। রাখার পর এই যে এখান থেকে এই পাশ দিয়ে, সরি বেশি হয়ে গেল, ওকে, রিয়েলিটি করার জন্য। আর এই মাঝখানা বরাবর নতুন একটা লেয়ার নেন, নিয়ে এখানে সাদা দিয়ে মাঝখান বরাবর একটা নিয়ে, আচ্ছা এখন লেয়ার নিয়ে ফাইল থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার, ওকে। এখন দেখেন তো এরপর কি করতে হবে, কন্ট্রোল এ দিয়ে, এরপর বোতল শ্যাডো, আইসিটি মন্ত্রণালয় থেকে। আর্নিং দিয়ে কি হবে? আমি তো সাইকেলের ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে পারি নাই। হ্যাঁ ঠিক আছে। ওই যে ভাই আমাদের যে হচ্ছে ল্যাপটপ দিবে না হুম প্রতি ব্যাচে 2 জন করে, হুম সেটাই বলতেছিলাম কথা। আমাদের ব্যাচে তো 2টা মেয়ে আছে, দুজনের মধ্যে একজন পাবে। মেয়েকে একটা দিবে? ব্যাচে নাকি, আমি তো জানি যেটা, একটা মেয়ে একটা ছেলে প্রতি ব্যাচ থেকে পাবে। মানে আর্নিং দেখাইতে হবে, কিন্তু আর্নিং ছাড়া মিনাজ পাবো ভাই না। তো পেয়ে আছে, বসে আছে। মিনাজ ভাই পাইলে মিনাজ ভাই আমাদের নিয়ে কি করবে বলেন তো? মিনাজ ভাই তাকে ইনকাম করেই, আপনাদের পাওয়া লাগবে, বুঝলেন নাই? এটা হচ্ছে এপ্রিলের 2020-এর এপ্রিল থেকে যাদের অ্যাকাউন্ট, ও তাদের জন্য এটা প্রযোজ্য। মানে হচ্ছে এলইডিপি যখন থেকে এটা শুরু হয়েছে। হচ্ছে এখানে মানে ক্লাস স্টুডেন্ট অর্থাৎ ট্রেনিং এর মধ্যেই অ্যাকাউন্ট করছে, অ্যাকাউন্ট করার পরে কাজ শিখে যে আর্নিং করছে তাদের জন্য প্রযোজ্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলেছেন ব্রো। তাহলে তো এখানে কে যেন আছে আমাদের এই বাসের, সকালে বাসে একজন আছে কারো তো মনিরুল, এই বাসে কি আছে? এ বছর কেউ নেই ভাই।
এই হচ্ছে আমাদের এখানে প্রো হইলো মিনাজুল ভাই। আচ্ছা এখানে শেড নামেন তো দেখি, শেড ডাউনলোড। ভাই আপনার স্ক্রিনটা দেখা যায় না তো, কেন? শেড দিছি তো। চলে গেছিলেন আবার মনে হয়। এটার জন্য একটা শেড নাকি লাগবে বুঝছেন, পিএনজি শেড। এই এটা দেখেন না, এটা তাহলে একটু আগে কি করলাম। ওইটা দেখতে পাইনি, আপনি তো চলে গেছিলেন একবার, আপনার মানে আবার নেট দিচ্ছিল না, লইল কি জানি হয়েছিল আপনার। এই দেখেন, আবার করবো এটা। আবার করেন ভাই। এটা তো দেখছেন তো, এটা কি দেখে আসলে মানে কিভাবে করলাম এটা, এই যে ভাই এটাও দেখতে পাইনি, তার আগে আপনার এরকম। হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, এবার থেকে করেন। হ্যালো, গ্রুপ করার আগে থেকে ভাই, গ্রুপ করার আগে থেকে। হ্যাঁ হ্যাঁ, নে নে। হুম হুম, এটা নেবে 30 টাকা আর এটা নেবে হচ্ছে 75 টাকা। 75 75 75। হ্যাঁ আচ্ছা, এই পর্যন্ত করছি না, করার পর কি করছি, মকআপ যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনারা নিজেরাই করতে পারবেন। এটা করার পর এটাকে ভাঙছি, গ্রুপটাকে দূরে দূরে এক জায়গায় করছি, করার পর ভাঙার পর আমি এখন গেলাম কোথায়, যে এটাকে সিলেক্ট করলাম, যেহেতু আমি এখন ব্রাশিং করব, আর ব্রাশ সিলেক্ট যদি না করি তাহলে ব্রাশ করলে ব্রাশের এটা কালিটা বাইরের দিকে যাবে। এরপর এখানে একটা ব্রাশ নিলাম, ব্রাশটাকে একটু বড় করি, ব্রাশের কালার দিব হচ্ছে কালো, এই যে কালো। আর এখানে মোড দিব হচ্ছে মাল্টিপুল, এটা হচ্ছে মেন মাল্টিপুল। মাল্টিপুল মানে এর উপরে পড়বে আর কি। আর এটা হচ্ছে অপোজিট রাখবো হচ্ছে 51, আর ফ্লোর রাখবো হচ্ছে 42। রাখার পর দেখেন সাইড দিয়ে দিবেন, অনেকটা রিয়েল 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 মনে হবে। ঠিক আছে, এরপর কি করব, এরপর আমরা নতুন একটা লেয়ার নিব, নিয়ে এখানে কালার দিব হচ্ছে সাদা। হ্যাঁ, যেরকম আছে ব্রাশ নিয়ে এটাকে একটু চিকন করে, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। ঠিক আছে, দেখেন দুটো ইকুয়াল ভাবে পড়ছে। আবার দেখেন, এটা কি শিফট ধরে ক্লিক করলেন হ্যাঁ না? এখানে একটা ক্লিক, শিফট ধরে এখানে একটা ক্লিক। হ্যাঁ, তারপর এই অবস্থা রাখার পর আমি ফিল্টার যাব, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে এই গাউসিয়ান ব্লার, গাউসিয়ান ব্লার গেলে সাড়ে তিন, 3 পয়েন্ট রাখবো। ওকে, দেখেন এটা এরকম, কন্ট্রোল ডি। গ্লাসটা কাজটা কি রিয়েল মনে হচ্ছে না? এখন শুধু শ্যাডো দিবেন এখানে। ঠিক আছে, শ্যাডো, শ্যাডোটা দিবেন কিভাবে, এই শ্যাডো বোতলের শ্যাডো যেটা আর কি, অরিজিনাল শ্যাডোটা এখানে দেখেন, পিএইচডি ফাইলে ইয়ে করেন, সার্চ দেন তো অনেকে, কেউ একজন হচ্ছে এটার নাম হচ্ছে কি, ড্রপার, ড্রপার বোতল, বোতল শ্যাডো পিএনজি। এই পাশে ওই দিকে আছে, তাহলে এটাকে কোন দিকে রাখবেন, এই যে এরকম লাগবে, এরকম। এই যে এরকম,
এটা এটা আরেকটা মকআপে পাওয়া যায় বুঝছেন, বানালে বেশি ভালো হতো। পিএনজি যেটা রবার বোতল মকআপ। আচ্ছা এটা নিয়ে তাহলে শ্যাডোটা আমি নেবো। হ্যাঁ, এই যে শ্যাডো, শেড নিচে যে শেড নিচে শেডটা নেবো আমি। শেডটা একবার নিলে একটা আছে, ভালো লাগতেছে, একটা আছে। কি আবার দেয় না নাকি মকআপ? কি দিল এটা? যে লাগবে যেটা এই শ্যাডোটা। আচ্ছা দেখি এটা বানায় ফেলি। ঠিক আছে, সিলেক্ট করে কন্ট্রোল টি, মাউস রাইট ক্লিক স্কিউ। কি করলাম দেখছেন? তারপর মাউস রাইট ক্লিক করে স্কিউ না এটাকে বললাম যে ডিস্টর্ট করলে এটা আবার মাটি মাটি শুয়ে পড়বে যে। এটা দিলাম, দিয়ে ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার। ভাই ওইভাবে অপাসিটিটা কমে দিলে কি হবে না? এটাকে নিচে দিব,
হ্যালো। হুম। কটা হবে? কটা হবে? হ্যাঁ? হুম। কটা হবে? 5টা? 10টা করে। 10টা। এটা অ্যাকুরেট হলো না। তারপর মোটামুটি হয়েছে, খারাপ হয় নাই। এটাকে হার্ড করতে হবে, হার্ড। এটা অপরচুনিটি ইয়ে পাইলে, জেনুইন যদি ইয়ে পাওয়া যায় না, আরো সুন্দর হয়। দেখছেন কিভাবে মকআপ করতে হয় বোতল? তো আরো দেখি যে এগুলো কত সুন্দর বই আছে। এই ধরনের মকআপ চাচ্ছিলাম। এই যে এটা অনেক সুন্দর হয়ে আছে। এই যে এটা, হ্যাঁ। তাহলে 1 2 3 4 নাম্বারটা ওকে নামানো যায়। ভাই বিহান্স থেকে ডাউনলোড দেওয়া যায় মকআপ? আপনি বিহান্স থেকে দিচ্ছেন? হ্যাঁ, এই যে তো শেষে শেষে গিয়ে দেখবেন কিন্তু যে ভাই এইগুলো তো মকআপ, কি এটা বিহান্সে কি মকআপ দেয়? এই দেখেন এখান থেকে আমি কয়দিন আগে দিলাম তো। কিন্তু ভাই আপনি যে সাইটটা ঢুকছেন এটা তো বিহান্স দেখলাম। ও এখন লিখছে গ্রাফিক ইয়ার, এই এর দেখ, আগে ছিল ইয়াতে। এই দেখেন কি অবস্থা এখন। হ্যাঁ, আমি চাচ্ছিলাম যে এইরকম অনেক সুন্দর ভাবে হয়েছে। এমন ভাবে শ্যাডো তৈরি করে, খুব প্রফেশনাল মানের। এই যেটা
দেন তো খুঁজে পান নাকি ভাই? এই যে, হ্যাঁ। শ্যাডো, হ্যাঁ, পিএনজি। ডাউনলোড হচ্ছে না কেন? স্টার্ট ফর ফ্রি এবার হবে। এটা তো মেবি ভাই অ্যাডে ক্লিক করছেন আপনি, ব্যাক জন্য। ডাউনলোড হচ্ছে না, এই যে লাগবে না ওইটা। ভাইয়া ওখানে সেকেন্ড উঠতেছিল তো ক্লিক করার পর। পাইছি পাইছি। জানি না কি অবস্থা হবে এটা। তো অতটা ভালো হবে বলে আশা করা যাচ্ছে না। কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিয়ে ভার্টিক্যাল, তারপরে কি করবো? যে এই ব্রাশ দিয়ে মোটামুটি একটু যায়, তাই না?
আচ্ছা, তৈরি করে ফেলি তো, কেমন হয়? ক্যাপটা করছে একটু বড় করছে। মোটামুটি চলে। গ্রাডিন কই? এখানে ইলাস্ট্রেটরের মতো খুঁজতেছি গ্রাডিয়ান।
কি পারবেন? হুম? কি পারবেন? আমি কি দিব বোতলটাকে দিব? প্র্যাকটিস করবেন? হুম? প্র্যাকটিস করবেন আপনারা? বোতল দিব? স্যার দেন হুম? দেন স্যার বোতল দেন। স্যার গত যে ক্লাসের ভিডিওগুলো পাবো আজকে? স্যার হুম? গত যে কয়েকটা ক্লাস মিস গেছে কয়েকটা ক্লাসের ভিডিওগুলো পাবো? এগুলা দেওয়ার চেষ্টা করতেছি, পাবেন। হ্যাঁ, আর ইউটিউবে জায়গা নাই তো, 15 জিবির উপরে যায় যেগুলো ভিডিওগুলো, 15 জিবির উপরে নিচ্ছে না। স্যার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেন 15 MB। স্যার করছি। হ্যাঁ হ্যাঁ। শ্যাডো, হ্যাঁ শ্যাডোটা দিবেন। দেখি করেন তো, এটা একটা দেখি তো কি অবস্থা। আপলোড কমপ্লিট। কোন ভিডিও জানো? এটা না, ক্লাস 11টা। ফেল বুঝছেন? এই যে জি রেকর্ড না হচ্ছে। তাহলে স্যার ওই যেগুলো আপলোড দিয়েছেন এগুলো ডিলিট করে দিতে হবে এরকম কিছু? না না না, ওরা স্পেস বাড়াবে, বুঝছেন? ওনারাই স্পেস বাড়াবে। হুম। করান তো দেখি এটা, যেটা দিলাম। কে দেখাবে এটা? কে পারবে? ইমরান ভাই পারবেন? ইমরান ভাই এটা দেখান তো।
জনক ভাই দেখালে দেখাতে পারে আর কি। কেন আপনার কি হয়েছে? ফটোশপের মধ্যে আমার একটু প্রবলেম আছে, তো এই কারণে ফটোশপটা আমার একেবারে ক্লিয়ার হয়নি, এখন একটু ঝামেলা আছে লেয়ার গুলোর মধ্যে। কি দেখাবে এটা?